আমনের ভরা মৌসুমে বগুড়ার ক্ষেতে সবুজের সমারোহ। এই বিষয়ে আরো জানাতে বগুড়া থেকে যুক্ত আছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, আপনার কাছে জানতে চাইবো যে এবার আমনের আবাদ কেমন হচ্ছে? অর্থে ইতিমধ্যেই 82% জমিতে ধান চাষাবাদ সম্পন্ন হয়েছে। বগুড়া জেলায় চলতি মৌসুমে 1,85,500 হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলার কৃষি বিভাগ, যা থেকে 6.5 লাখ টন চাল এবং প্রায় 10 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হবে। আমরা রয়েছি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার নামইট এলাকার একটি ক্ষেতে, যেখানে সবুজের সমারোহ দেখতে পাচ্ছেন। পুরা ক্ষেত জুড়েই কিন্তু সবুজের সমারোহ, মাঝখানে একটা জমিতে চাষাবাদ করছেন চাষিরা। তো আমরা একটু চাষিদের সাথে কথা বলতে চাইবো যে আসলে এই আমনের মৌসুমে যেহেতু খরচ কম হয়, আমরা জানি বৃষ্টি নির্ভর, তো আপনাদের খরচ কেমন হচ্ছে, আপনারা কেমন ফলাফল আশা করতেছেন? আমাদের খরচটা বেশি ভাই, কারণ ধানের দাম কম, সারের দাম, কীটনাশকের দাম, সব কিছুরই দাম বেশি। এই জন্য আমাদের খরচটা একটু বেশি। আর ধান আমরা যখন মৌসুমে পাই তখন আমরা ধানের ন্যায্য মূল্য পাই না, তখন ন্যায্য মূল্য থেকে আমরা বঞ্চিত হই। আপনারা কি চান সরকার নির্ধারণ করুক? সরকার নির্ধারণ করুক এবং সরাসরি সরকার আমাদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কিনে নিক, এটাই আমরা আশাবাদ ব্যক্ত করতেছি। এই চাষি জানালেন যে তারা যে সময় ধান উৎপাদন করেন বা ধান উত্তোলন করেন সে সময় কিন্তু তারা ন্যায্য মূল্য পায় না, সেটা আমাদেরকে জানাচ্ছেন। যদি সরকার একটা মূল্য নির্ধারণ করে এবং সরাসরি চাষিদের কাছ থেকে সরকার ধান ক্রয় করে তাহলেও তারা লাভবান হতে পারবে। যদিও আমন বৃষ্টি নির্ভর ফসল, তারপরেও তো কৃষকের খরচ বেড়েছে, কীটনাশকের খরচ বেশি হয়েছে এবং শ্রমিকের খরচ বেশি হয়েছে। আমরা একটু আর একজন চাষির সাথে একটু কথা বলতে চাই যে কেমন গাছ হয়েছে, কেমন ফলন আশা করতেছেন? ফলন ইনশাল্লাহ খুব ভালো আশা করতেছি, কিন্তু ধানের দাম তো আমরা ন্যায্য মূল্য পাই না। সার ওষুধের দাম হিসেবে তো আমরা ন্যায্য মূল্য পাই না, কৃষকের তো মূল্য নাই, বুঝলেন? কৃষক কিন্তু তার ন্যায্য মূল্য পাচ্ছে না বলে জানাচ্ছেন নন্দীগ্রামের এই প্রত্যন্ত অঞ্চলে নামইট গ্রামের চাষিরা। তো তারা মনে করছেন যে সরকার একটা ধানের মূল্য নির্ধারণ করে দিলে এবং সরাসরি সরকার যদি তাদের কাছে ধান ক্রয় করে তাহলেই চাষিরা লাভবান হবে। এই ছিল বক্তৃতা সর্বশেষ। ফিরবে স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আব্দুস সালাম বাবু জানাচ্ছিলেন বগুড়া থেকে।